আমরা গতদিন পর্যন্ত 1 নম্বর স্কন্ধ তার দ্বিতীয় অধ্যায়ের 5ম শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। 6ষ্ঠ শ্লোক থেকে আমরা শুরু করব। এই 6ষ্ঠ শ্লোক হচ্ছে প্রথম উত্তর, যে 6টি প্রশ্ন নৈমিষারণ্যের ঋষিরা করেছিলেন তার উত্তর এবার একে একে দেওয়া হবে। এর মধ্যে 6 থেকে উত্তর বলা চলে 6, কিন্তু প্রকৃতপক্ষে দেখতে গেলে 6, তারপরে শ্লোক নম্বর 10, 11, এরম করে বেশ কিছু জায়গা খুব গুরুত্বপূর্ণ অংশ আছে। তো আমরা চেষ্টা করব ধীরে ধীরে চলার, এবং যতটুকু সম্ভব প্রভুপাদের তাৎপর্যগুলোতে কিছু দৃষ্টান্ত সহকারে বোধগম্যতার প্রয়োজন আছে, খুব গুরুত্বপূর্ণ। তো আমরা শ্লোক নেব, পড়তে কেউ ইচ্ছুক হলে হাত তুলতে পারেন, আমি শেয়ার করছি। আগে আচ্ছা, সন্তু প্রভু পড়তে চেয়েছেন, ঠিক আছে। আমি চেষ্টা করবো, মানে এতগুলো শ্লোক আমি নিতে পারবো কিনা জানি না, 1 2 3 4 5 6 7টা, আমি জানি না এতটা করতে পারবো কিনা। ঠিক আছে, তো চেষ্টা করা যাক, শুরু করি আপাতত। সন্তু প্রভু পড়ুন 6 নম্বর শ্লোক এবং তার অনুবাদ। শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 6 নম্বর শ্লোক। সবই পুংসাং পরধর্ম যত ভক্তি অদক্ষজে অহেতুকি অপ্রতিহতা জয়াত্মাসু প্রসীদতি। অনুবাদ: সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহেতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। হরে কৃষ্ণ, ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ, এবং এটা আমরা পরবর্তী সময়ে মানে বলা চলে অনেক প্রশ্নের উত্তর হিসেবে এই শ্লোক আসবে। সবাই পুংস পরধর্ম ইয়ত ভক্তির অধক্ষজে, মানে ধর্ম কি, যেটাকে বলা হয় না হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম, ওগুলো ধর্ম না, ওগুলোকে বলা হয় আপনার ত্বকের রং ভেদ। প্রকৃতপক্ষে ওগুলো হচ্ছে আমাদের যে শরীরের যে রং, সেই রঙের ভেদ মাত্র, ওগুলো ধর্ম নয়। ধর্ম কি? শ্রীমদ্ ভাগবতম বলছে সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি হয়ে আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। খুব বড় কিছু মানে শব্দ আমার কাছে তো কঠিন বলে মনে হয়। প্রথম হচ্ছে ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত ভগবান কেন, দ্বিতীয় হচ্ছে অপ্রতিহতা ভক্তি কি করে হবে, আর এই ভক্তি বলে অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি অনেকটা দূরস্থ ব্যাপার। তো প্রভুপাদ এখানে কিছুটা বিষয় আলোচনা করেছেন, আমরা সেইটাকে আগে দেখে নিই। আস্তে আস্তে যত আমরা এগোবো দেখবেন এগুলো আস্তে আস্তে করে পরিস্ফুট করে প্রভুপাদ তাৎপর্যে বলে যাচ্ছেন। প্রথমেই বলে দিচ্ছেন শ্রীল সুত গোস্বামী নৈমিষারণ্য ঋষিদের প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন। ঋষিরা তাকে অনুরোধ করেছিলেন সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম বিশ্লেষণ করতে এবং তার মূল তত্ত্বটি দান করতে, যাতে কলিযুগের অধঃপতিত মানুষেরা তা অনায়াসে গ্রহণ করতে পারে। প্রভুপাদ বলছেন বেদে কি দুটি মার্গ হচ্ছে, একটি প্রবৃত্তি মার্গ আর একটা নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ কি? ইন্দ্রিয় সুখ উপভোগের পন্থা। আর আরেকটি হচ্ছে নিবৃত্তি মার্গ অথবা ইন্দ্রিয় সুখ ত্যাগের পন্থা। প্রভুপাদ ওই জন্য বলছেন, দেখবেন প্রবৃত্তি মার্গ হচ্ছে নিকৃষ্ট, কারণ সবসময় আমাদের এই ইন্দ্রিয়গুলি যেগুলো সর্বক্ষণের জন্য অতৃপ্ত, তাদেরকে তৃপ্ত করার আমরা চেষ্টা করে যাচ্ছি। এবার এটি যদি না হয়, ইন্দ্রিয় সুখ ত্যাগ করার পন্থাকে নিবৃত্তি মার্গ বলা হচ্ছে। এবার বলছেন জড়জাগতিক জীবন একটি জীবের একটি রোগগ্রস্ত অবস্থা। আমরা হয় চেষ্টা করব যে সমস্ত ইন্দ্রিয়কে খুশি করে নিজেদেরকে খুশি থাকতে, আর দ্বিতীয় চেষ্টা করব যে না সবকিছুকে ত্যাগ করে দেবো, ত্যাগ করে আমি বৈরাগী হয়ে যাব। সম্ভব নয়। ত্যাগ করার চেষ্টা করলেও যদি আমরা মানে বলা চলে বলে কোনো কিছুকে ছিঁড়ে কেটে বেরোতে চেষ্টা করি, তাহলে
সেটি করা মুশকিল হবে না। একই জায়গায় আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে গৃহস্থ যদি মনে করে যে না আমার কি আর ভজন হচ্ছে, যারা বৈরাগী, যারা সন্ন্যাসী, বা যারা বনে থাকে, বা যারা বহু বছর ধরে বৃন্দাবনের গ্রামে গ্রামে থেকে সাধনা করছে, তারা সত্যি কথা আমার থেকে অনেক বড় সাধন মার্গী। না, এটার একটা বিশেষ কারণ আছে। এখানে বিষয়বস্তু হচ্ছে যে যে ব্যক্তি যেখানে থেকে নিজের ইন্দ্রিয় সুখকে প্রতিহত করতে পারবে, কিসের দ্বারা? ভগবত ভক্তি দ্বারা। ওই জন্য আমাদেরকে বলা হয় সমস্ত কিছু ভগবানের দিকে চালিত করতে। সেবা ভগবানের, কর্ম ভগবানের, যা করছি, যত কিছু হচ্ছে, সেবা, মন্দিরের সেবা ভগবানের, বাড়িতে পরিবারের সেবা ভগবানের। প্রতিটি জিনিসকে যদি আমি ভগবানের বলে মনে করি এবং সেই উদ্দেশ্যে যদি করি, তাহলে আমার প্রতিটি কর্ম ভগবানের উদ্দেশ্যে হয়। তাতে কি হয়? অহৈতুকী এবং অপ্রতিহত ভক্তি লাভ করা যায়। কেন? ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণ, তার প্রতি আমাদের করতে হবে। কিরম করে করতে হবে? আমরা ছোট উদাহরণ নেব, ঠিক আছে? আগে আমরা পুরোটা একটুখানি দেখে নিই। প্রভুপাদ এই কারণের জন্য বলছেন যে জড়জাগতিক লাভের আশায় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার যে প্রয়াস, তা নিবৃত্তি মার্গে অগ্রসর হওয়ার পথে একটি মস্ত বড় প্রতিবন্ধক। আমরা কি বলছি? নিবৃত্তি মার্গে যাব, মানে আমরা সমস্ত ইন্দ্রিয় সুখকে ত্যাগ করব। কিন্তু ত্যাগ ওরম করে নয়, জোর করে নয়, যে বৈরাগী হয়ে বেরিয়ে গেলাম, বনে গিয়ে থাকলাম, না, সেরকম নয়। থেকে, সংসারে থেকে সেটি সম্ভব। সেই যে পন্থা আমরা নেব, সেই পন্থা নিতে গিয়ে আমাদেরকে প্রথম বলা চলে আদেশ করা হয়েছে যে 4টি নিয়ম পালন এবং হরিনাম মালা জপ করা, মালার মধ্যে হরিনামকে জপ করা, এটা আমাদেরকে বলা হয়েছে। এবারে কোন রকম এই নিয়ম পালন করতে গিয়ে কথার কথা আমরা মনে করলাম যে আমরা 2 বছর ধরে, 5 বছর ধরে, 10 বছর ধরে নিয়ম পালন করছি, তো আমরা অনেক বড় ভক্ত হয়ে গেছি, এবার আমি যেরকম চাইবো সেরকম হতে পারে। হতে পারে, কিন্তু সেটা শুধুমাত্র কৃষ্ণের জন্য, আর কারোর জন্য না। কিন্তু আমরা অনেক সময় ভুলবশত, আমাদের মনের বিভ্রান্তি বশত অনেক কিছু এমন জিনিস নিয়ে কল্পনা করি যেটি জড় জাগতিক, যে আমার এরকম হলে ভালো হতো, প্রভাব, প্রতিপত্তি, মান, সম্মান, ওটি হচ্ছে একেবারে শেষ পর্যায়ে, তার আগে অর্থ, সবকিছু মিলিয়ে যদি কোন রকম কোনো বিষয়, যেন প্রভুপাদ বললেন জড় জাগতিক লাভের আশায় ভগবত ভক্তির পন্থা অবলম্বন করার যে প্রয়াস, তা নিবৃত্তি মার্গের জন্য মস্ত বড় বাধা হিসেবে দাঁড়ায়। তাই আমাদেরকে, ওই জন্য একবার আমি বলেছিলাম, যখনই জপ হবে, কোনো কিছু হবে, যা করব সবকিছু কৃষ্ণের জন্য করব। আমরা কোনো কিছু জড়জাগতিক যে কোনো জিনিস তার জন্য করব না। আমাদের যেটুকু ভজন করি, গৃহস্থ হয়ে আমরা যেটুকু সময় পাই, তার মধ্যে যা ভজন করি, 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, যা করি সব কৃষ্ণ। যদি আমরা এটা করি, তাহলেই একমাত্র অহৈতুকী, মানে যার কোনো হেতু নেই, কোনো কারণ নেই, সেই অহৈতুকী অপ্রতিহত, এটা পেতে হবে, তবে গিয়ে কৃষ্ণ ভক্তি সম্ভব। তো এই কৃষ্ণ ভক্তি সম্ভব, এই বিষয়ে ধর্ম এবং কৃষ্ণ ভক্তি, এই বিষয়ে ছোট একটি উদাহরণ তুলে ধরবো। তার আগে এই জায়গাটা একটুখানি তুলে নিই আমরা, এটা শেষ করে নি শ্লোকটি। এটিতে হচ্ছে প্রভুপাদ বলছেন প্রভুভৃত্য, কারণ আমরা কৃষ্ণের সেবক, এই প্রভুভৃত্যের সম্পর্ক হচ্ছে স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক। ভগবত ভক্তির মার্গে কিছুটা অগ্রসর হওয়ার পরে এই তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। সকলের কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া উচিত। তাহলে যারা মাতারা বুঝতে পারবেন, তার যে নিজ সন্তান, সেই সন্তান যখন কোনো কিছু করে বা চায় বা কোনো কিছু তার জন্য হয়, মাতা সন্তানের জন্য অহেতুক ভাবে করে, নিজের সন্তানের জন্য এমনি এমনি করবে, তার জন্য কোনো কারণ করবে না। কথার কথা, আজকে কোনো কিছু মা সন্তানের জন্য করলো, এটা ভাববে না যে সন্তান পরবর্তী সময় আমার জন্য এটা ফেরত দেবে, তবে আমি করলাম, বা কোনো কিছুর আশায় কিন্তু মা করে না। তো এই যে বাৎসল্যের একটা উদাহরণ আমরা তুলে ধরলাম, এটাতে হচ্ছে যে আমাদের কর্তব্য ভগবানের প্রতি যে জিনিসটা, কোনটা? যে সম্পর্কটা আমরা ভুলে এসেছি, আপন ভুলে পর নিয়ে ঘর সংসার করছি, পরকে ধরে টানাটানি করে এ আমার মা, এ আমার স্ত্রী, এ আমার ছেলে, এ আমার আত্মীয়, এই করে বেড়াচ্ছি। এরা সব পর।
কেউ নিজের নয়, আজ আছে কাল নেই, স্পষ্ট। তো সেই জায়গায় প্রভুপাদ আমাদের কি বলছেন, আমাদের সাথে যার চিরতরে সম্পর্ক ভগবানের, তার সাথে কি স্বতঃস্ফূর্ত ভালোবাসার সম্পর্ক। তো ভক্তের এই ভালোবাসার সম্পর্কের ওপরেই ছোট একটি উদাহরণ স্বরূপ এটি কিছু এরকম আমরা উদাহরণ আলোচনা করব, যেটি বলা চলে আমাদের স্থান কাল পাত্র হিসেবে বিষয়টিকে বোধগম্যতার জন্য। আর কিছু থাকবে বলা চলে যেগুলো আসল ঘটনা। প্রথমটি যেটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আসল ঘটনা। এই ঘটনাটা হচ্ছে, এটা অনেকদিন আগেকার মুঘল সম্রাট যখন ছিলেন ঔরঙ্গজেব, তার রাজত্বকালে সমস্ত আমাদের সংস্কৃতি সবকিছুকে ধ্বংস করার পেছনে, মানে এই সনাতন ধর্ম, শ্রীকৃষ্ণের জন্মভূমি, সমস্ত কিছুকে আমরা ধ্বংস করে দেবো এরকম বলে একটা প্রচার উনি করেছিলেন। তো ওই সময় প্রচার যখন করতেন এবং সমস্ত মন্দির টন্দির নষ্ট করে দিচ্ছেন, তখন হিন্দুদেরকে জোর করে ধর্মান্তরিত করা হতো। করতে গিয়ে মুঘল সেনারা কি করে, জোর করে হিন্দু মেয়েদেরকে বিবাহ করত। এটি ছিল হচ্ছে তাদের আদেশ। তো সেরকম ভাবেই তার সেনাবাহিনীতে একজন সৈনিক ছিলেন লাল বেগ, যিনি একজন হিন্দু বিধবাকে জোর করে বিবাহ করেন এবং তার নাম রাখেন ফতেমা। এবার ফতেমা যিনি ছিলেন, তিনি হিন্দু ব্রাহ্মণ ঘরের পুত্রী ছিলেন, কিন্তু বিধবা ছিলেন, বিবাহ করতে বাধ্য হন। তো সেখানে ফতেমার নিজস্ব ধর্ম, যা তার সনাতন ধর্ম, সেটা করতে ওই লাল বেগ বাধা দেন নানান রকম ভাবে। তো যাই হোক, নিজের মতো তিনি করে চলেছিলেন। বেশ কিছুদিন পরে তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়। এবার এই পুত্র সন্তান কিছুটা বড় হওয়ার পরে, লাল বেগ সৈনিক ছিলেন, তো পুত্রটি অসুস্থ হয়। পুত্র যখন অসুস্থ হয়, মা এবং পুত্রকে ফেলে লাল বেগ চলে যায়। স্বাভাবিক, তার আর এতে কোনো আর মতি নেই, তাদের হিন্দু পরিবর্তন হয়ে মুসলমান হয়ে গিয়েছে, তার ছেলের মুসলিম জন্মে গিয়েছে। তো ছেলেটির কোনো রকমের চিকিৎসা বা কোনো কিছু না করে সে চলে যায়। ছেলেটির নাম সালবেগ। তো এই সালবেগ যখন অসুস্থ হয়, তার মা দেখছে আর কিছু করার নেই। একদিন তার ছেলেকে, মানে ছেলেটি মাকে জিজ্ঞাসা করলো, মা আমি মরতে চাই না, দয়া করে কোনো রকম ভাবে আমাকে বাঁচাও, আমি খুব অসুস্থ হয়ে রয়েছি। মা তো একা কত কিছু করবে। তো মা উত্তর দিলেন, বিয়ের আগে আমি একজন ব্রাহ্মণ কন্যা ছিলাম বাবা। আমার বাবা ভগবান কৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি আমাদের শিখিয়েছিলেন যে ভগবান কৃষ্ণ তাকে তাকে যারা আহ্বান করে তাদের প্রত্যেককে সাহায্য করেন। তুমি তার কাছে প্রার্থনা করো বাবা, তিনি তোমাকে সুস্থ করে তুলবেন। কারুর ঠিক আছে। তো এরকম বললেন সালবেগকে। সে ভাবলো, আমি জানি না এটা কি করে করব। সে একজন মুসলিমের সন্তান এবং সে মুসলিম এটাই দেখেছে, হিন্দুত্ব কোনো কিছু দেখেনি। কিন্তু তবুও সে চেষ্টা করলো কি করে করা যায়। মা তাকে শেখালো কৃষ্ণের নাম কিরাম করে জপ করে, সেটা শেখালো। এইভাবে 10-12 দিন কেটে গেল। 12 দিন পরে সে একটি স্বপ্ন দেখলো। স্বপ্নে দেখলো সে কৃষ্ণ বলে যাকে চিন্তা করেছে, সে কিছু একটা এসে তার হাতের মধ্যে দিয়ে গেল, একটি বিভূতি, সামান্য ছাইয়ের গুঁড়ো। বলল সেটা যা দিয়েছে হাতের মধ্যে, সেটা যেন সারা গায়ে লাগিয়ে নেয়, ঠিক হয়ে যাবে। তো সালবেগ ঘুম থেকে উঠে দেখলেন সত্যি তার হাতের মধ্যে রয়েছে। তিনি সারা গায়ে সেটা মাখিয়ে নিলেন, শরীর সম্পূর্ণ সুস্থ হলো। এই ঘটনা তার সম্পূর্ণ মানসিকতাকে বদলে দিল এবং ধীরে ধীরে করে তিনি ভগবান কৃষ্ণের ভক্তিতে উৎসর্গ করলেন নিজেকে। বৃন্দাবনের রাস্তায় যেতেন, সেখানে ঘুরে ঘুরে বেড়াতেন, ভগবানের প্রশংসায় অনেক পদ রচনা করতেন। তো এই করতে করতে একজন কেউ বলল, তুমি ভগবানের জন্য এরকম করে বেড়াও, ওই জগন্নাথ পুরী আছে, ওখানে যাও, ওখানে গেলে তুমি ভগবানকে দেখতে পাবে। কিন্তু জগন্নাথ পুরীতে ভগবানের দর্শন শুধুমাত্র হিন্দুরা করতে পারে, একজন মুসলিমের পক্ষে ঢোকা সম্ভব নয়। তাই রথযাত্রা যখন হতো তখন ভগবানের দর্শন পেতে তিনি যেতেন। তো এটি ছিল তার বলা চলে প্রত্যেক সময়ের ঘটনা। ভগবানের দর্শন করবেন এবং বৃন্দাবন থেকে ওখানে গিয়ে রথযাত্রা দেখবেন। একবার এরকম হলো যে রথ
বেরিয়ে গেছে। শালবেগের বৃন্দাবন থেকে বেরোতে দেরি হয়ে গেল। যখন দেরি হলো তখন উনি প্রার্থনা করতে করতে চলেন, ভগবান দেরি হয়ে গেছে, এত দূর যেতে হবে, তুমি একটু যদি দাঁড়িয়ে যাও তাহলে তোমার দর্শন পাবো, নয়তো তুমি মন্দিরে ঢুকে গেলে আর তো তোমায় দর্শন করতে পারবো না। তো এই ভাবতে ভাবতে চলেছে। ওদিক থেকে রথ ছেড়েছে, রথ চললো, সবকিছু হলো। বেশ কিছু দূর রথ যাওয়ার পরে হঠাৎ করে রথের চাকা দাঁড়িয়ে যায়। এবার তখন ঘোড়া হাতি ব্যবহার করা হতো রথ টানার জন্য। তো অনেক ঘোড়া হাতি লাগানো হলো, আরো কিছু করা হলো, কিন্তু রথ ওখান থেকে চললো না। কারণ ভগবান শালবেগের প্রার্থনা শুনেছিলেন। এবার পূজারী ভাবছেন যে কি এমন হচ্ছে, এমন কি অপরাধ হয়ে গেল যে জগন্নাথ এখান থেকে যেতে চাইছেন না। তো এই ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে যখন শালবেগ আসলেন, রথের দড়ি ছিল, রথ দেখে তো তিনি আপ্লুত হয়ে গেলেন ভগবানের দর্শন পেয়ে। তিনি যখন রথের দড়ি স্পর্শ করে টানলেন, রথ চলতে শুরু করলো। এবং এটি সত্য ঘটনা। সেইটা দেখে পূজারী সবাই অবাক হয়ে গেল এবং তিনি সেই আপ্লুত অবস্থায় কেঁদে ফেললেন, জয় শ্রী জগন্নাথ বলে ধ্বনি করলেন। এবং পূজারীরা বললেন শালবেগ ভক্ত শিরোমণি বলে তাকে উপাধি প্রদান করলেন। শালবেগের যে জায়গাটি সেটি এখনো আছে। মানে এখনো হয় যে জগন্নাথের রথ এই মহান মুসলিম ভক্ত শালবেগের সমাধির সামনে শ্রদ্ধা জানাতে থামে। শালবেগের সমাধি, এটা বলা চলে রামানন্দী সম্প্রদায়ের একটা আছে, বালাগন্ডি ছাতা মঠ, সেখানকার কাছে অবস্থিত। প্রতি বছর জগন্নাথের রথযাত্রা সেইখানে থামে। তিনি বিভিন্ন ভাষায় প্রায় 150টি গান লিখেছিলেন এবং সব থেকে বিখ্যাত একটি আছে আহে নীলা শৈল বলে, উড়িয়া ভাষায়, সেটি উনি লিখেছিলেন। ঠিক আছে। তো ভক্তের যে অবস্থান বা তার যে বলা চলে মনের থেকে ভগবানের প্রতি যে ভালোবাসা, সেই জিনিসটা কোন রকমের চামড়ার রঙের সাথে, আমাদের ত্বকের রঙের সাথে যে ভেদ বিভেদ হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই, তার সাথে কোন রকমের কোনো মিল নেই। ভক্ত ভক্তের মতোই হয়। তো ওই জন্য আমাদের যে কোনো ধর্মাবলম্বী হোক, আমাদের একটাই উদ্দেশ্য কি, অহৈতুকী কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ সেবা। এবার এটার জন্য আমাদের কলিযুগের মানুষ, আমাদের মধ্যে অনেক কষ্ট, অনেক রকমের সমস্যা রয়েছে, সেখান থেকে আমাদের দূরে যেতে হবে, গিয়ে ভক্তি করতে হবে। কেন? এই ভক্তি সমস্ত কিছুকে ধীরে ধীরে করে দূর করে দেবে। ভক্তি করব কি করে? ভক্ত হতে গেলে সময় লাগবে, কিন্তু ভগবানের প্রতি নিজেদের বলা চলে সাধনা, সাধন ভক্তি যেটাকে বলে সাধনা, সেটাকে তো আমরা করতে পারি। সেটা কি করে দূর করবে আমাদের পরবর্তী শ্লোক সেটি শেখাবে। তো পরবর্তী শ্লোকের জন্য দাঁড়ান, কেউ হাত তুলেছেন, জাস্ট এ মিনিট। আচ্ছা, মাতাজি তুলেছেন, মাতাজি অমিত মন্ডল প্রভুর নামে যোগদান করেন। মাতাজি পড়ুন 7 হরে নম্বর। কৃষ্ণ প্রভু প্রণাম। আগে মাতাজি প্রণাম, পড়ুন প্রভু 7 নম্বর শ্লোক। আগে 7 নম্বর শ্লোক এবং তার তাৎপর্য, এই অনুবাদটা। ঠিক আছে, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। বাসু শ্লোক নম্বর 7। বাসুদেবে ভগবতী ভক্তির্যোগ প্রয়োজিতঃ জনয়ত্যাশু বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহৈতুকম। অনুবাদ: ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলেও অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। একদম কি বলছেন ভাগবতমের শ্লোকে, ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের সেবা করা হলে, শুধু যদি কোন রকমের সেবা করা হয় আস্তে আস্তে করে, তাহলে কি হবে? এই আস্তে আস্তে করে মানে অচিরেই, বহুদিন সময় লাগবে না, অচিরেই বলছেন। আশু জনয়াত্যাশু, জনয়তি উৎপাদন করে, আশু অচিরেই কি উৎপাদন করে? বৈরাগ্যম, বিষয়ের প্রতি বিরক্তি। আমাদের কোনো কিছুতে নিজেদেরকে ছাড়তে হবে না। আজকে যদি একটি পাত্রের মধ্যে অল্প একটু চিনির দানা রাখা হয় আর পাশে সুস্বাদু
এখন নলেন গুড়ের রসগোল্লা রাখা হয়, যদি ডায়াবেটিস না থাকে তাহলে তো রসগোল্লাটাকেই বেশি পছন্দ করব, কারণ সেটি উপাদেয়, সুস্বাদু এবং লোভনীয় বিষয়। ঠিক একই জায়গায় চিনির দিকে অতটা মন থাকবে না, ভালো লাগবে না, না না, চিনিটা থাক, অন্য কাজে লাগানো যাবে, এখন তো রসগোল্লাটা খাই। তো আস্তে আস্তে করে আমাদের মন এখন চিনিতে গলে যাচ্ছে। যখন এই রসগোল্লার দিকে নজর যাবে এবং রসগোল্লাকে চিনতে পারবো যেটি রসগোল্লা, তাহলে বৈরাগ্যের উদয় আপনা থেকে হবে। তার জন্য কোনো কিছুকে ছিন্ন করে বেরোনোর কোনো প্রয়োজন নেই। এবং সেটা কিরাম করে হয়? জ্ঞানম চা ইয়াত অহৈতুকিম, অহৈতুকম মানে হচ্ছে কোন রকমের ফলের বাসনা রহিত আসবে, অচিরেই শুদ্ধ জ্ঞান তার উদয় হয়ে যাবে। এটির বিষয়ে আরো স্পষ্ট করে যদি বলা যায়, এই যে বৈরাগ্য, যে একটু আগে আমি যে কথা বলছিলাম যে বৈরাগ্য বা এরম কোনো কিছু, এটা আমরা মনে করি যে, আমরা মনে করি না, আমরা গৃহস্থ, আমরা সবসময় যোগ করি যে কোনো কিছু করার সময় যে আরে আমি গৃহস্থ, আমার কত কাজ, আমার কি হবে, এরম করে আমরা ভাব চিন্তা করি। ঠিক আছে, ঠিক আছে, গৃহস্থ আমরা, অসুবিধা নেই, বৈরাগ্য হবে না তো। তাহলে এই বৈরাগ্যটা কেন আসছে না? মায়ার প্রভাবে। যারা সেরাম করে সাধন ভজন করছেন এবং আস্তে আস্তে করে সাধন স্তরে উন্নীত হয়েছে, তারা মায়ার প্রভাব থেকে কিছুটা বেরোতে পেরেছেন। তাহলে মায়াটা কোথায় আছে? কামিনী কাঞ্চনে, অর্থে, অর্থে মায়া। ঠিক আছে, তাহলে অর্থে যদি মায়া থাকে, তাহলে ভিখিরি যে, যার কাছে একটি পয়সা নেই, তার কাছে তো বৈরাগ্য থাকা উচিত। তার কাছেও তো বৈরাগ্য নেই, সে তো অর্থ বলে হাই হাই করে মরছে। কামিনী কাঞ্চনে মায়া। তাহলে কামিনী কাঞ্চনে মায়া, তার মানে হচ্ছে কোন রকম কামনা কোনো কিছুর দিকে, সেই জিনিসে যদি মায়া থেকে থাকে, তাহলে যে অন্ধ, সে তো দেখতে পায় না। সে যখন দেখতে পায় না, তার মধ্যে কোনো কামনার ভাব আসার কথা নয়। কারণ কামনা কোত্থেকে আসে? আমাদের দৃশ্য থেকে, চোখের থেকে। চোখের থেকে মন কামনার উদ্ভব করায়, করিয়ে আমাদেরকে আমার এটা চাই, আমার ওটা চাই, এটা বেশি সুন্দর, এই জিনিস, এটা কোত্থেকে আসে? দৃশ্য থেকে। তাহলে যে অন্ধ, তার মধ্যে দৃশ্যমানও নেই, তাহলে তার বৈরাগ্য হওয়া উচিত। কিন্তু অন্ধও তো বৈরাগ্য পায়নি। তাহলে এই যে মায়া, সেটা কোথায়? যার জন্য আমাদের মধ্যে বৈরাগ্য আনতে অসুবিধা, সেটি হচ্ছে আমাদের এই জড় শরীর। এই শরীর হচ্ছে প্রকৃত মায়া, যার জন্য আমরা সবকিছু করে বেড়াচ্ছি। পর এ থাকবে না, এই পরকে আপন মনে করেছি, এটি হচ্ছে আমি, এই চিন্তা মনে করেছি। তাহলে এই চিন্তার থেকে দূরে যাব কি করে? এই হচ্ছে উপায়। কি করতে হবে? খুব সাহায্য, সেবা, নিজেকে সাহায্য করতে হবে, কৃষ্ণের সেবা। পত্রম পুষ্পম ফলম তোয়্যম ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি। যা আমাকে ভক্তি করে এইটুকু দেবে, আমি সেটিকে গ্রহণ করব, সেবা। তাহলে এই সেবার দ্বারা কি হবে? অচিরে শুদ্ধ জ্ঞানের উদয় হবে। এখানে ওই জন্য ভগবত, এই যে প্রভুপাদ বলে গেছেন পরিষ্কার। অনেকে আবার বলে যে ভগবত ভক্তির পন্থা শূদ্র, বৈশ্য এবং স্ত্রীলোকদের জন্য নির্দেশিত হয়েছে। ভগবত গীতার 9ম অধ্যায়ের 32 নম্বর শ্লোক দেখে নেবেন, আমি আগের দিন বলেছিলাম। ঠিক আছে, সবার জন্য হয়েছে, কারুর জন্য এরকম নয়। এবং কলিযুগে প্রভুপাদ নিজে নির্দেশিত করে গেছেন, আমরা যত শ্রীমদ্ ভাগবতম পড়বো দেখতে পারবো, গৃহস্থে বসে, গৃহে বসে সম্ভব। কি করে সম্ভব? শুধুমাত্র যদি আচার্যদের কথা মানি। কি? ছোট্ট ছোট্ট কথা, ভগবানের সেবা করা, কঠিন তো কিছু নয়। এটুকু করলে কি হবে? অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হবে, হবে, বলা হয়েছে শাস্ত্রে। কি বলছেন প্রভুপাদ? তাই এই পন্থা মহিমান্বিত এবং তা অত্যন্ত সরল। এ হচ্ছে ওরকম, ওই ডাক্তারের কাছে গেছে, ডাক্তার রোগ দেখেছে, নাড়ি টিপে দেখলো, দেখে বললো যে "এ, অসুবিধা কিছু নেই, তুমি এক কাজ করো, তুমি 2 বোতল জল বেশি খাও, রোজ 2 বোতল জল বেশি খাও, তোমার শরীর সেরে যাবে।" তো ডাক্তারের কাছে গেছে, 2 বোতল জলে কি হবে? একটু ওষুধ টষুধ দিন, কিছু ইঞ্জেকশন দিন, আরো কিছু চেক টেক করুন, তবে তো হবে। 2 বোতল জলে রোগ সেরে যাবে? 2 বোতল জলই রোগ সারবে কলিযুগে? কিন্তু আমাদের মনে হয় একটু স্যালাইন না দিলে, একটু শুয়ে অক্সিজেন না দিলে, একটু হাতে দুটো ইঞ্জেকশন না দিলে ডাক্তার ঠিক কাজ করলো না। তো আমাদের যাগ যজ্ঞ আড়ম্বর এত কিছু করতে হবে। হরিনাম, 2 বোতল স্যালাইন, ওইটুকু জলের মাধ্যমে যথেষ্ট। খেতে ইচ্ছা করছে, একটু নুন চিনি গুলে নিজে 2 বোতল খেয়ে নেন। হরিনাম। কি করে নুন চিনি গুলেন? ভগবানের কাছে বসুন, ধামে বসুন, বসে জপ করি, মন্দিরে বসে জপ করি।
একটু ইয়ে করলাম, একা হচ্ছে না, ভক্তদের সাথে বসে জপ করি। জপ একমাত্র উদ্ধার করিবে। ঠিক আছে, কি করে? ছোট্ট একটু, এই আমাদের বুঝতে একটু অসুবিধা হয়, তো ওই জন্য আমরা একটুখানি আর একটু ছোট একটা গল্প নেওয়ার চেষ্টা করি। এই বিষয়টি আসল, বলা চলে এটা হচ্ছে আহ এটা বলবো ইয়ের থেকে নিয়েছি আমি। উম এটা পড়ছিলাম যখন, উম, না এটি এটি না না এটি এটি ওরকম না, এটি হচ্ছে শিক্ষানীতি। এটা এটা নয়, শিক্ষানীতির জন্য নেওয়া হয়েছে। তো এটা পেয়েছিলাম আমি পড়ে। বিষয় হচ্ছে একজন ব্যবসায়ী এবং তার এক বিন্দু রস প্রাপ্তি, সেই বিষয়। তো এই ব্যবসায়ী বারাণসীতে থাকতেন, বহু বছর বারাণসীতে ব্যবসা করেছেন, নাম দীনানাথ। তো দীনানাথ খুব শিক্ষিত এবং তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ ছিলেন। ঠিক আছে, তিনি বেদ পাঠ করেছেন, সমস্ত বিষয় সম্বন্ধে ওনার জ্ঞান রয়েছে। তো মহাপ্রভু যখন বারাণসীতে ছিলেন, তো মহাপ্রভু যখন মানে জপ করতেন বা তার ভক্ত সঙ্গে মানে ঘুরে বেড়াতেন বারাণসীতে, তো তার খুব একটা প্রচার ছিল, স্বাভাবিক, মহাপ্রভু তার একটা ইয়ে তো থাকবে, ঔরস থাকবে। তো একদিন দীনানাথও মহাপ্রভু যেখানে জপ করছেন বা সেখানে প্রবচন করছেন সেখানে গেলেন, গিয়ে শুনলেন যে আমি তো অনেক কিছু জানি, তত্ত্বজ্ঞানী, সমস্ত কিছু দেখেছি, দেখি এই যুবক কি বলে। তো শুনলো, শোনার পরে মহাপ্রভু তখন নাম জপ করছিলেন এবং তার চোখ দিয়ে অশ্রুঝরা বয়ে চলেছিল। ঠিক আছে, এবং মহাপ্রভুর অষ্টসিদ্ধি বিকার, এবং মহাপ্রভু অনেক রকমের অষ্টসিদ্ধির তো অনেক ওপরে মহাপ্রভু চলে গেছিলেন, এগুলো সব দেখা যেত। ঠিক আছে, শরীর কাঁপছিল, এরকম হচ্ছিল, এবং হরে কৃষ্ণ সমস্ত কিছু মন্ত্র জপ চলছিল, এরকম হচ্ছিল। তো দীনানাথ ভাবলো, এই তো বলছে ঠিকই, কাঁদছে কেন? কি হয়েছে? কোন দর্শনে তো এরকম জিনিস আমি পাইনি। এটা কি ওকে কেউ কন্ট্রোল করছে, বা ওকে কেউ কি কোনো রকম ভাবে আহ অন্য বিষয়াসক্ত করেছে? এই নিয়ে চিন্তা করছেন এখন। মহাপ্রভু সেটি বুঝতে পারলেন। মহাপ্রভু দীনানাথের দিকে দেখলেন এবং দেখে বললেন, একবার হরিনাম বলো। তো দীনানাথ একটু আচম্বিত হয়ে গেল, এরকম করে কেন বলছেন? মহাপ্রভু আবার বললেন, একবার হরিনাম করো। তো দীনানাথ ভাবলো, আমি সমস্ত রকমের শাস্ত্র পড়েছি, আমি নিজস্ব জ্ঞানী, তত্ত্ব সম্বন্ধে আমার ধারণা আছে, ঠিক আছে, একবার বললে কি যায় আসবে। তো খুব ধীরে করে, সফটলি, একদম আস্তে করে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটুকু বললেন। বলে ঠিক আছে, একবার হয়ে গেছে, বলেছি, চলে যাই। তো বলতে গেলে হতাশ ভাবেই ফেরত গেলেন। একবার বলতে বললো, বললাম না, এটা তো এমন কিছু হলো না যে কাঁদতে হবে, ই করতে হবে না, কিছুই তো হলো না, চলে গেল, এরকম হতাশ ভাবে বাড়ি চলে গেল। তো দীনানাথ ব্যবসায়ী ছিলেন বলে তার সমস্ত ব্যবসার হিসেব নিকেশ, খাতাপত্র, সেগুলো সবকিছু হতো। সেদিন রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটলো। দীনানাথ ঘুমোতে গেলেন, ঘুম ভাঙলো, সকাল হয়ে গেল, খুব শান্তিতে ঘুমোলেন। এটি হতো না দীনানাথের সাথে, কারণ যেহেতু ব্যবসায়ী ছিলেন, সেহেতু তার খাতা, অঙ্কের হিসাব, সমস্ত কিছু সব তার মাথার মধ্যে চলতো। কিন্তু অদ্ভুত ভাবে সেই রাতে খুব শান্তভাবে উনি ঘুমোতে পারলেন। এটা কি করে হলো? বেশ কিছুদিন চলে গেল, আবার ওরকম মহাপ্রভুর দর্শন পেলেন, মহাপ্রভুর কাছে গেলেন। মহাপ্রভু ততক্ষণে বুঝতে পেরেছেন, একবারই বললেন, একবার জপ করো। দীনানাথ জপ করলেন। এই করতে করতে ধীরে ধীরে দীনানাথের মধ্যে হরিনামের প্রভাব চলে এলো। মহাপ্রভু দর্শন যে পেয়েছে এবং যাকে মহাপ্রভু আদেশ করেছেন যে একবার জপ করো, তার মধ্যে আসবে না, তা কি করে সম্ভব? হরি বল, হরি বল। এরকম হলো কয়েক মাস পরে। দীনানাথের যারা বন্ধু বান্ধব ছিল, তারা বলল যে, দীনানাথ, তোমার কি আর ব্যবসায় সেরকম মন নেই? অর্থের দিকে কি তোমার আর কোনো রকমের টান নেই? তখন দীনানাথ বলছে, এখন অর্থের আমার দিকে হয়তো টান থাকতে পারে, আমার আর সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, যা চলছে হরি বল, হরি বল। এই হচ্ছে। ধীরে ধীরে করে হরিনাম একজন অর্থ পিপাসী এবং বলা চলে অত্যন্ত তত্ত্বজ্ঞানী, যারা জ্ঞানী যাদেরকে বলা হয়, তাদেরকে ভক্তিতে পরিণত করতে পারে। কি করতে পারে?
মহাপ্রভু বলেছিলেন চ্যান্ট ওয়ান্স, একবার জপ করো। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদেরকে এর বিশ্বাস নিয়ে করতে হবে। আমি জানি না কতজনের জন্য হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে খেয়াল করে দেখবেন আজকে যেখানে যে অবস্থায় যতটুকু আধ্যাত্মিকতার দিকে আমরা এগোতে পেরেছি তা কিন্তু শুধুমাত্র ওই হরিনামের জন্য, আর কোনো কিছু কিন্তু এর দায়ী নয়। ভক্ত সঙ্গে কেন? ভক্ত সঙ্গে হরিনামের কীর্তন হচ্ছে, হরিনাম আমরা করছি, ভক্ত সঙ্গে আমরা ভগবানকে কি করে সেবা করা যায় সেটা শিখছি। কেন ভক্ত সঙ্গ করতে হবে? কারণ যারা আগে করে এসছে তারা পরের জনকে দেখিয়ে দেবে, এই জন্য ভক্ত সঙ্গ করতে হবে। করে করে আমাদেরকে হরিনামটাকে ধীরে ধীরে করে আরো সুন্দর করতে হবে। যত আমরা সুন্দর করব আমাদের সাধন তত বৃদ্ধি পাবে, যত বৃদ্ধি পাবে তত কি হবে? প্রভুপাদ লিখে গেলেন সরল, কঠিন কিছু নেই, কিন্তু এই সরলতাকে ধরে রাখতে হবে। আমরা অনেক সময় বলি না যে আমাদের খুব কঠিনতা হচ্ছে, আমাদের এই জব করতে কঠিনতা হচ্ছে। সাধনাটা তো এটাই, সাধনা তো ট্রেনিং। আপনি ট্রেনিং করবেন, আপনার কষ্ট হবে না, এটা কি করে হয়? সাধনা করব, নিজেকে পুড়িয়ে 24 ক্যারেটের সোনা বলে ভগবানকে দেব। এখন তো মানে 2 ক্যারেট হয়েছে সবে, পুড়তে হবে অনেক। পুড়ে 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 যে একদম 24 ক্যারেট তৈরি হয়ে যাবে, ভগবান টুক করে তুলে নেবেন। তখন ভাবতে হবে না, তোলার জন্য তিনি নিজে আসেন। কিন্তু তার আগে পুড়তে তো হবে। এবার যত পুড়বো কষ্ট তো হবে, কিছু করার নেই, তার জন্য সমস্যা হবে। কিন্তু সেই সমস্যা হচ্ছে বলে থেমে থাকলে চলবে না, করে যেতে হবে, করে যেতে হবে। এটাই সাধনা। সাধনা কখনো হবে না যে একটা সুন্দর বট গাছের তলায় বসে আমি সাধনা করে যাচ্ছি, আমার আর কোনো কিছু হচ্ছে না, তার মানে আপনি এগোচ্ছেন না, তার মানে আপনার কিচ্ছু হচ্ছে না, কোনো দিকে এগোচ্ছেন না। আটকাচ্ছে তাও করছি, আটকাচ্ছে তাও করছি, আটকাচ্ছে তাও করছি, এটা সাধনা। আমি কি করে বেরোবো? আমি জানি না আপনারা কজন এখানে এসছেন তারা আমিষ ভক্ষণ করতেন এককালে, যারা করতেন তারা তখন করছেন না। তো সেই বাম্পারটা পেরিয়ে গেছেন, তো হার্ডেলটা পেরিয়ে গেছি আমরা। ঠিক আছে, যারা আজকে 16 করছেন তারা একদিন একটাও জব করতেন না, আজকে তো 16 পৌঁছেছেন, তার মানে আপনারা সেই বাধাটাকেও পেরিয়েছেন। এবার এই 16 কি করে আরো সুন্দর হয়, আরো কি করে জপে মন যায়, আমরা সেটা করছি। দেখুন, যাদের মনে হয় না জপ করতে করতে মনে আসে না, মাথায় আসে না, কি চারিদিকে চিন্তা চলে আসে, কেন? তার কারণ আমরা বুঝছি যে ওই চিন্তাটাকেও আমাকে দূর করতে হবে, ওটা করলে আমার ঠিক হবে। আমি চেষ্টা করি ওই চিন্তাটাকেও দূর করে জপ করার, মানে আমরা আরো ভালো করতে চাইছি, এটা জপের দ্বারা হচ্ছে। এটাই সাধনা, এটাই সাধনা। ঠিক আছে, তো এই সাধনা আমাদেরকে ধীরে ধীরে করে আরো এগিয়ে নিয়ে যাবে। তো আমরা পরবর্তী শ্লোক নেব। প্রভুপাদ আরো এই 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 তাৎপর্যটা একটু খেয়াল করবেন। এই তাৎপর্যের মধ্যে জ্ঞান এবং বৈরাগ্যর বিষয়ে আমি একটিবার দেখিয়ে দিচ্ছি এবং ছোট করে বলে দিচ্ছি। প্রভুপাদ এখানে জ্ঞান আর বৈরাগ্য এই বিষয়ে বলে গেছেন যে জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে পারমার্থিক উন্নতির পথে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। তো আমরা কি করলাম, আমরা জ্ঞান এবং বৈরাগ্যের উপরে কিন্তু ওই গল্পটি আলোচনা করলাম, কি করে জ্ঞানকে আমি আমার বৈরাগ্যের দিকে নিয়ে যেতে পারি। ঠিক আছে, এবার এই জ্ঞান কি, কোন জ্ঞান চাই আমাদের? উভয় বিষয়, কিরকম? পারমার্থিক জড় এবং চিন্ময় উভয় বিষয়ে পূর্ণ জ্ঞান দান করে, এবং এইভাবে পূর্ণ জ্ঞান লাভ করে মানুষ জড় বন্ধন থেকে মুক্ত হয়ে পারমার্থিক কার্যকলাপে অগ্রান্বিত হয়। ঠিক আছে, এবং তারপরে প্রভুপাদ বলছেন দেখবেন নিষ্কাম কর্ম, নিষ্কাম কর্মের যে অপ্রয়োজনীয় বিষয় সেটি ত্যাগ করা, যেটা আমার দরকার নেই। নৈষ্কর্ম, নৈষ্কর্ম হচ্ছে যে আমার যেটা প্রয়োজন নেই সেটাকে আমরা ছেড়ে দিতে পারি না, সেই কাজটা আমরা ছাড়তে পারি। এবার ওই যে বললাম যে জবের সময় চিন্তা আসছে, আমরা চেষ্টা করছি ওটাকে সরিয়ে কি করে ভালো করে জব করব। ঠিক সেরকমই কোনো একটা এরকম কাজ রয়েছে যে কাজটা আমার কোনো প্রয়োজন নেই, সেটাকে ছাড়া যেতে পারে, ত্যাগ করা যেতে পারে। কি বলছেন ত্যাগ করা বলতে? প্রয়োজনীয় বিষয় ত্যাগ করার কথা বলা হচ্ছে না। একজন গৃহস্থ, আজকে যারা আমরা প্রভুজিরা রয়েছি তারা যদি যে অর্থ রোজগার বা উপার্জনের যে দায়িত্ব আমাদের উপর আছে সেটা যদি আমরা না করি, আমাদের যে রোজগার কর্ম সেটি যদি আমরা না করি,
বা ঘর পরিবারের কার্যকলাপে আমরা যদি সহায়তা যেটুকু করার দরকার, যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে ততটুকু আমাদের করি, সেটা যদি আমরা না করি, যে না আমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এবার আমি জব করতে বসলাম, আমি আজকে 3 মালা 3 লক্ষ 4 লক্ষ মালা জব করবো, আমি কোনো কাজ করব না, ঠিক আছে? তো এইগুলোকে ত্যাগ করতে বলা হচ্ছে না। ত্যাগ করতে বলা হচ্ছে যেটা আমাদের অপ্রয়োজনীয়। ত্যাগ বলতে প্রয়োজনীয় বিষয় ত্যাগের কথা বলা হচ্ছে না, তেমনি জড় বিষয় ত্যাগ বলতে জীবের যথার্থ কর্মত্যাগের কথা বলা হচ্ছে না। কর্মত্যাগ করতে কেউ বলেননি। ভক্তি মার্গের উদ্দেশ্য হচ্ছে বাস্তব বস্তু সম্পর্কে অবগত হওয়া। কি বাস্তব বস্তু? বাস্তব বস্তু সেটাই যেখানে কৃষ্ণের অবস্থান। সবকিছুতে সবকিছুতে ভগবানের অবস্থান, এবং যা করছি ভগবান প্রদত্ত, এটিকে মনে করে আমাদের এগিয়ে যেতে হবে। প্রভুপাদ কি বলছেন? ভগবত ভক্তি জীবের পরম বৃত্তি হওয়ার ফলে তা মানুষকে জড়জগতে ইন্দ্রিয় সুখ ভোগের প্রচেষ্টা থেকে মুক্ত করে। ইন্দ্রিয় সুখ ভোগের থেকে কেউ দূরে হতে বলছে না, পারবেন না, আমরা হতে পারবো না। এখন শীত পড়েছে, তো শীত পড়েছে বলে আমি খালি গায়ে ঘুরে বেড়াই যেরকম গরমকালে ঘোরা যায়? না, ঠান্ডা এখন আমাদের করতে হবে, এটা আমাদের ত্বক বা শরীরের প্রয়োজন, সেটুকু করতে হবে, সেটাকে করতে কেউ মানা করছে না। কিন্তু ধীরে ধীরে করে সবকিছু কৃষ্ণের দিকে হওয়ার ফলে আমাদের সেই প্রচেষ্টার থেকে ধীরে ধীরে করে সেটাই মুক্ত করবেন। ভগবানের শুদ্ধ ভক্তের মধ্যে জ্ঞান বৈরাগ্য আদি সবকটি দিব্য গুণই বর্তমান থাকে, কিন্তু জ্ঞান থাকলেই অথবা অনাসক্ত হলেই ভগবত ভক্তির তত্ত্ব জানা যায় না। ঠিক যেরকম বললাম, দীনানাথ, তার কাছে জ্ঞান তো ছিল, তিনি তত্ত্বজ্ঞানী ছিলেন, তিনি বেদ জানতেন, সবকিছু জানতেন, কিন্তু তিনি ভগবত ভক্তি হয়নি। কিন্তু ভগবত ভক্তি হলে বাকিগুলো হয়ে যাবে। ভক্তি হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বৃত্তি। ঠিক আছে? তো 8 নম্বর শ্লোকটাকে আমরা অধ্যয়ন করার চেষ্টা করি। নিহার প্রভু পড়বেন? বোধহয় হাত উঠে গেছে। নিহার প্রভু হ্যাঁ প্রভু, বলবো, আমি বলবো। আগে পড়ুন 8 নম্বর শ্লোক এবং অনুবাদ পড়ুন। আচ্ছা, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। 8 নম্বর শ্লোক। ধর্ম সহ অনুষ্ঠিত পুংসং বিষ্টকস্থাসু জহ নথ পদ ইয়াদি রথিংসম এব হি কেবলম। অনুবাদ। স্বামী ভিত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ ধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বরের ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তি উদয় না হয়, তাহলে তা বৃথা শ্রম মাত্র। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একটু অসুবিধা হলে প্রভু আপনার স্ক্রিনে থেকে পড়লাম তো, যাতে বুঝতে একটু অসুবিধা হইলো। নিশ্চয়ই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ক্ষমা করবেন প্রভু। না, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, তো আমাদের কি ধর্মসানুষ্ঠিত পুংসং বিশ্বক্ষেন কথাসূয়া না উৎপাদয়ত যদি রতিং শ্রম এব হি কেবলম। তার মানে স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম পালন রূপ স্বধর্ম অনুষ্ঠান করার ফলেও যদি পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ কীর্তনে আসক্তির উদয় না হয়, তাহলে তা বৃথা শ্রম মাত্র। তো বর্ণাশ্রমের আমরা যেখানেই থাকি না কেন, বানপ্রস্থ, গৃহস্থ, তারপরে বা ব্রহ্মচারিত্ব বা সন্ন্যাস, আমরা যেখানেই অবস্থান করি না কেন, সেইখানে প্রত্যেকটি আশ্রমের নিজ নিজ ধর্ম আছে, সেটা আমরা পালন করে চলেছি। সেইখানে থেকে তার নির্দিষ্ট কাজ করার পরেও যদি ভগবানের মহিমা শ্রবণের কোনো ইচ্ছা না থাকে, তাহলে তার কোনো প্রয়োজন
সত্য কথাই নেই। প্রভুপাদ কি বলছেন? জড় বিষয়াসক্ত যে মানুষ তার স্থূল জড় শরীরটির ঊর্ধ্বে আর কিছুই দর্শন করতে পারে না, তার কাছে তার ইন্দ্রিয়ের অতীত আর কিছুই নেই। কেন? এটার বিষয়ে প্রভুপাদ বলছেন তিনটি জিনিস। এক, এটাকে বলছেন বৃত্তিগত কার্যকলাপ ও কেন্দ্রীভূত। ঠিক আছে, এটা কি বলছেন? কেন্দ্রীভূত স্বার্থপরতা আর প্রসারিত স্বার্থপরতা। তো কেন্দ্রীভূত স্বার্থপরতা কি? যাহা দেহকে কেন্দ্র করে গড়ে ওঠে, যেরকম পশুদের মধ্যে বিষয়টি দেখা যায়। আর কি? প্রসারিত স্বার্থপরতা। মানব সমাজে দেখা যায় যে তার পরিবার, সমাজ, জাতি, দেশ, পৃথিবীকে কেন্দ্র করে স্থূল দেহের বিষয়গত স্বাচ্ছন্দ্য। ঠিক আছে, এর ঊর্ধ্বে কি বলছেন প্রভুপাদ? মনোধর্মীরা। মনোধর্মীরা কি? মনোরাজ্যে বিচরণ করেন এবং তারা নানান কিছু দার্শনিক মতবাদ দেন, কবিতা রচনা করেন, এইগুলো হচ্ছে মনোধর্মী। কিন্তু এই দেহ মন তার ঊর্ধ্বে অবস্থান করছে আমাদের আত্মা, যার দেহে অনুপস্থিতির ফলে দেহগত এই সমস্ত কিছু স্বার্থহীন হয়ে যায়। প্রকৃতপক্ষে আমরা কিসের মধ্যে অবস্থান করছি? যদি আমরা আমাদের এই দেহের দিকে তাকিয়ে দেখি, তাহলে এটি উপরে একটা প্লাস্টিক দিয়ে ঢাকা, যেটাকে আমরা চর্ম বলি। ঠিক আছে, প্লাস্টিকটা খুলে দিন, তারপরে দেখুন তার কি অবস্থা হয়। ঠিক আছে, ওই মাংসল শরীর কি একটা হাড়ের কাঠামো, তার মধ্যে এটা কিরকম জানেন? তো ঠাকুর বানাতে দেখেছেন তো? যখন মূর্তি বানায়, ঠাকুর যখন বানায়, প্রথমে না বাঁশ দিয়ে চালা তৈরি করে। প্রথমে দেখলে চালা একটা সোজা এরকম বাঁশ রয়েছে, ও এই বাঁশটা নাকি ঠাকুরের হয়ে যাবে, দেখি। তো বাঁশের মধ্যে কি করে? বিচুলি জড়ায়। ঠিক আছে, বিচুলি জড়িয়ে জড়িয়ে পাটের সুতো দিয়ে বাঁধে। যখন বাঁধলো তখন মনে হলো আচ্ছা আচ্ছা এরম হাত হবে, এরম পা হবে। তার উপর দিয়ে মাটি লেপলো, লেপে তারপরে আঙ্গুলগুলো বানিয়ে বানিয়ে জোড়ে, মাথাটা আলাদা করে কেটে ছোট ছোট মাথাগুলো বানায়, সেই মাথাগুলোকে ওপর দিয়ে জোড়ে, হাতের যে ভঙ্গিমাটা আলাদা করে তৈরি হয়, তৈরি করে জুড়ে দেয়। যখন জুড়ে সবকিছু করে রং টং করে কাপড় পরিয়ে দিল, ব্যাস, এই হলো মূর্তি, একে পুজো করো। আমাদের সব ভেতরে এই, ওখানে বাঁশের জায়গায় হাড় দিয়ে করা রয়েছে, তার উপরে কি ওই বিচুলি, বিচুলির জায়গায় একটুখানি মাংস লাগিয়ে দিয়েছেন ভগবান। ঠিক আছে, আর উপরে রং করার জন্য এই চামড়া দিয়ে দিয়েছেন। প্রকৃতপক্ষে এটি এতটাই জঘন্য পদার্থ। এই চেতন শক্তি বেরিয়ে যাক, 4 ঘন্টা কেউ রাখবে না। শীতকাল হলে তাও রাখবে, গরমকাল হলে তো এত দুর্গন্ধ বেরোতে আরম্ভ করে দেবে যে একে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে, বলে আগে জ্বালিয়ে দাও, এর থেকে বেশি রাখা যাচ্ছে না। না হলে ওই এক কাজ করো, বরফের মধ্যে নিয়ে যাও। ঠিক আছে, এই হচ্ছে এর প্রকৃত অবস্থা। আরো কি করে জানা যাবে? তো মরার পর, মরার আগে 2-3 দিন দাঁত মাজবেন না, 2-3 দিন দাঁত মাজবেন না, খেয়ে যান, দাঁত মাজবেন না, দেখেন কারোর সাথে কথা বলতে পারবেন না। ঠিক আছে, শৌচটা কিচ্ছু করার দরকার নেই, 2 দিন দেখেন কি অবস্থা হয়। এই তো হচ্ছে শরীরের অবস্থা, যে শরীরকে আমরা নিজে মনে করে সমস্ত কিছু করি। তার উপরে ভিত্তি করে এই কেন্দ্রীভূত স্বার্থপরতা এবং প্রসারিত স্বার্থপরতা, এবং সেই মনের ওপর ভরসা করে যে মন আমাকে বিপথে চালিত করেছে, মনোধর্মী হয়ে যাই। এটা প্রকৃত সত্য। যেদিন এই প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারবো, আমরা ধীরে ধীরে করে ভগবানের দিকে প্রসারিত হতে পারবো। প্রভুপাদ কি বলছেন তাই? সুপ্ত আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত না হয়ে শুধুমাত্র দেহ এবং মনের চাহিদাগুলি মিটিয়ে কখনোই সুখী হওয়া যায় না। দেহ এবং মন হচ্ছে বাহ্যিক আবরণ। এই জন্য বললাম কিরকম আবরণ দিয়ে আমরা তৈরি। প্রভুপাদ এটি উদাহরণ দিয়েছেন, একটি পাখির খাঁচা পরিষ্কার করে যেমন পাখিটিকে আনন্দ দান করা যায় না, তেমনি দেহ এবং মনের প্রয়োজনগুলি মিটিয়ে আত্মাকে আনন্দ দান করা যায় না। কারণ আত্মা হচ্ছে সৎ চিৎ আনন্দময়। তাহলে যদি আত্মা আনন্দময় হয়, আমরা তো কেউ আনন্দে নেই। কেন? কারণ আমরা ভুল করে এই দেহকে নিজে বলে মনে করে নিয়েছি। এই কারণের জন্য এই বাহ্যিক আবরণকে নিজে বলে মনে করে নিয়েছি। তাই কি আত্মাকে আনন্দ দান করতে হলে আত্মার প্রয়োজনগুলি সম্বন্ধে অবগত হতে হবে। আত্মার প্রয়োজন হচ্ছে এই জড় জগতের সীমিত গণ্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা।
সে পূর্ণ আনন্দময় পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হতে চায়। তাই সকলের হৃদয়ে ভগবানের প্রতি সুপ্ত প্রেম রয়েছে, প্রত্যেকের হৃদয়ে সুপ্ত প্রেম রয়েছে। স্থূল এবং সূক্ষ্ম জড়বস্তুর প্রতি জীবের যে আসক্তি, তা জড়দেহ এবং মনের মাধ্যমে চিন্ময় ভগবত প্রেমের বিকৃত প্রকাশ। তাই বিকৃত অবস্থাকে আমাদের ধীরে ধীরে করে তার নিজস্ব আকৃতিতে নিয়ে আসতে হবে। তাই প্রভুপাদ কি বলছেন, তাই আমাদের স্বধর্মপরায়ণ হতে হবে, যাতে আমরা আমাদের হৃদয়ে দিব্য চেতনার বিকাশ করতে পারি। তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে। ঠিক আছে, তো এই বিষয়ে আরেকটি ছোট্ট উদাহরণ স্বরূপ যদি আমরা একটু আলোচনা করি, তাহলে হচ্ছে এটি বলবো বৃত্তের কেন্দ্র। কিরাম করে, নবদ্বীপে গোপাল মিশ্র নামে এক পণ্ডিত বাস করতেন। সবাই তাকে খুব উদার এবং বিস্তৃত বলে জানতেন। এরম ধরনের লোকেরা বলতো, দেখো গোপাল বাবু কত নিঃস্বার্থ, শুধু নিজের জন্য নয়, পরিবার, সমাজ, এমনকি দেশের জন্য কত ভাবেন। তো একদিন তার বাড়িতে এক পরিব্রাজক বৈষ্ণব এলো। তো প্রসাদ গ্রহণের পর তিনি শান্তভাবে প্রশ্ন করলেন, গোপাল মিশ্র, আপনি ভোর থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করেন কার জন্য? গোপাল মিশ্র বললেন, প্রথমে তো আমার পরিবারের জন্য, সেটাই তো মানুষের কর্তব্য। বৈষ্ণব জিজ্ঞেস করলেন, পরিবারের পরে? গোপাল বললেন গর্বের সাথে, আমার সমাজের জন্য, নিজের মানুষের দেখাশোনা করার জন্য, নিজের জাতি গোষ্ঠীর জন্য। বৈষ্ণব বললেন, তারপর? গোপাল বললেন, দেশের জন্য, দেশ না থাকলে আমরা থাকবো কিভাবে? বৈষ্ণব মাটিতে একটি ছোট্ট বৃত্ত আঁকলেন, তার মাঝে লিখলেন আমি, আর চারিদিকে বড় বড় বৃত্ত এঁকে দিলেন। কি লিখলেন? পরিবার, সমাজ, জাতি, বিশ্ব। তারপরে জিজ্ঞাসা করলেন, এই সব বৃত্তের একদম কেন্দ্রে কে দাঁড়িয়ে আছে, আত্মা না দেহ? গোপাল মিশ্র কিছুক্ষণ চুপচাপ দেখলেন। বৈষ্ণব বললেন, যতক্ষণ আমরা নিজেকে দেহ ভাবি, ততক্ষণ পরিবার থেকে বিশ্ব পর্যন্ত সব ভালোবাসাই আসলে স্থূল দেহের সুখের জন্য, আর কোনো কিছুর জন্য নয়। তো সেই রাতে গোপাল মিশ্র এই গল্প শুনে বা এই বৃত্তের যে পরিচয় দিয়েছিলেন সেটা শুনে স্বপ্ন দেখলেন, এবং দেখলেন তিনি একের পর এক ভারী বোঝা ঠেলে যাচ্ছেন। একটি বোঝার গায়ে লেখা পরিবার, আরেকটির গায়ে লেখা সমাজ, আরেকটির গায়ে লেখা বিশ্ব, এরম করে একের পর এক ঠেলা। বোঝা যাচ্ছে যত, এবং জিনিসটা এরকম হচ্ছে যে উনি দেখছেন যে ওই বোঝা যত বাড়ছে তার দেহ তত দুর্বল হচ্ছে, ক্ষীণ হয়ে যাচ্ছে। বোঝা বাড়ছে, দুর্বল হয়ে যাচ্ছে শরীর। হঠাৎ শরীরটা ভেঙে পড়লো এবং একটি কণ্ঠস্বর তিনি শুনলেন, তুমি দেহের কাঁধে পুরো পৃথিবী বইতে চাইছিলে, কিন্তু দেহটাই তো ক্ষণস্থায়ী, কি করে হবে? সম্ভব নয়। পরের দিন বৈষ্ণবের কাছে আবার গেলেন। তো গোপাল মিশ্র বললেন, এতদিন যাকে আমি নিঃস্বার্থতা বলে ভাবতাম, আসলে তার দেহকেন্দ্রিক স্বার্থপরতা। আমরা অনেক সময় এই বিষয় সম্বন্ধে ওয়াকিবহাল থাকি না, এবং আমরা মনে করি যে আমরা কোনো কিছু করছি, আমরা জাতির জন্য করছি, দেশের জন্য করছি, আমরা নিঃস্বার্থ ভাবে করছি। না 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 না, ওটা দেহগত স্বার্থপরতা। প্রভুপাদ এটাই বলেছেন, কেন্দ্রীভূত স্বার্থপরতা এবং প্রসারিত স্বার্থপরতা, যেটা ঠিক আছে, যা করছি আমরা দেহকেন্দ্রিক স্বার্থপরতা। তো বৈষ্ণব বললেন, যেদিন ওই দেহের জায়গায় কৃষ্ণ আসবেন কেন্দ্রে, সেদিন পরিবার, সমাজ, দেশ সবই সত্যিকারের করুণা হয়ে যাবে। সেদিন থেকে গোপাল মিশ্র হরি তার বল। কর্তব্য করতে পারলেন, এবং প্রত্যেক জায়গাতে কৃষ্ণ, এই জন্য বলা হয় তাকে সবকিছু কৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করতে, সমস্ত কিছু কৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করতে। কেন্দ্রে শুধুমাত্র কৃষ্ণ থাকবেন, আর কেউ না। কোনো দেহ, আমি, কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। কৃষ্ণকে কেন্দ্রে রেখে পরিবার করতে পারবেন, কৃষ্ণকে কেন্দ্রে রেখে দেশ, জাতি, ধর্ম, যত কিছু করতে চান কৃষ্ণকে কেন্দ্রে রেখে। এটা কিরকম?
এই আমি তো সরকারি চাকরি করি, তো এই জন্য সমস্যা হয়। সরকারি চাকরিতে আমরা কিরকম করি, আমি ভারত সরকারের কর্মী, কিন্তু আমি বায়ুসেনাতে কাজ করি। তো আমি কাজটা করছি বায়ুসেনাতে, কিন্তু কার হয়ে? কেন্দ্রীয় সরকারের হয়ে। সেরকম পরিবারের কাজ করব, মানে বায়ুসেনা চাকরি করব, পরিবারের কাজ করব, কিন্তু কার হয়ে করব? কৃষ্ণের জন্য হয়ে। আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়, আমি তো বায়ুসেনার এমপ্লয় না, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়, এমপ্লয়েড ইন এয়ারফোর্স। তো সেরকম কি এমপ্লয়েড, এখন ভগবান দায়িত্ব দিয়েছেন এই পরিবারটার, কিন্তু কে দিয়েছেন? কৃষ্ণ দিয়েছেন। আত্মাটা কার? কৃষ্ণের। দেখুন এবার হিসেব করে, এতটাই সহজ জিনিসটা, কিন্তু এই সহজটাকে বুঝে আমাদের করতে হবে, কারণ বহুদিন ধরে আমরা ভুল ভ্রান্তির মধ্যে ঢুকে আছি। ভুল ভাঙানোর লোক নাই, উল্টে ভুলটাকে বলে হ্যাঁ তুমি এটা করলে না, এইরকম ভাবে করতে হতো। ভুলটাকে আরো ভুলের মধ্যে জড়ানোর মতো লোক রয়েছে। এই ভুলটাকে ভেঙে আমাদেরকে সঠিক দিকে পরিচালিত হতে হবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করছি পরবর্তী শ্লোক নেওয়ার জন্য। এখানে হচ্ছে আমরা জানবো এই যে ধর্ম, যে ধর্মের কথা বলা হচ্ছে তার উদ্দেশ্য কি, সেটি করলে কি লাভ হবে। নবম শ্লোক শেয়ার করে দিচ্ছি, পড়বেন হচ্ছে শ্রেয়শ্রী মাতাজি পড়বেন, শ্রেয়শ্রী রয় মাতাজি 9 নম্বর শ্লোক এবং অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ। নারমা শ্লোক বলছে ধর্মস্য হি অপবর্গস্য নায়ার্থ অর্থয়া উপকল্পতে নায়ার্থস্য ধর্ম এক অন্তস্য কামো লভয়া হি স্মৃত। বলছে সমস্ত ধর্মের উদ্দেশ্যই হচ্ছে চরম মুক্তি লাভ করা, তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্ত তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্য জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, একদম। এবার কি আমাদের পরিষ্কার বললেন, সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরম মুক্তি লাভ করা। প্রভুপাদ কি বলছেন, বহু লোক আছে যারা মনে করে যে সমস্ত কার্যকলাপের একমাত্র উদ্দেশ্য জড়জাগতিক বিষয় লাভ, এমনকি ধর্ম অনুশীলনের উদ্দেশ্য তাই। তো আমাদের এই যে বলছিলাম ত্বকের রংজাত যে ধর্ম আমরা মনে করে চলি, তার উদ্দেশ্য কিন্তু জড়জাগতিক বিষয় লাভ ছাড়া আর কিছু নয়, গোষ্ঠীবাদ। তো প্রভু ওই জন্য বলছেন, এমনকি বৈদিক শাস্ত্রেও সব রকমের ধর্ম আচরণের সঙ্গে জড়জাগতিক লাভের প্রলোভন জুড়ে দেওয়া হয়েছে। এই অধিকাংশ মানুষই ধর্ম আচরণের মাধ্যমে সেই সমস্ত লাভের প্রতি অথবা প্রলোভনগুলির প্রতি আসক্ত। তুমি এরাম করে চলো তাহলে স্বর্গ লাভ হবে, ওই কাজটা করে চলো তাহলে স্বর্গ লাভ হবে, এরকম করলে মরার পরে স্বর্গে যাবে। এই জিনিসটাকে প্রচলিত হয়ে রয়েছে সমাজের মধ্যে। তো আমরা কোন রকমের কোনো কিছু যখন কার্য করি, সেগুলোকে কার্য করি কেন? কিছু প্রাপ্তির জন্যে। তাই জন্য প্রভুপাদ আমাদেরকে এই বিষয় সম্বন্ধে সচেতন করছেন। আর কি বলছেন, যে তথাকথিত ধর্মপরায়ণ মানুষদের কেন এই ধরনের জড় বিষয় লাভের প্রলোভন দেখানো হয়েছে? কেননা জড় বিষয় লাভের ফলে তাদের ইন্দ্রিয় সুখ উপভোগের বাসনা পূর্ণ হয়। এই ধরনের তথাকথিত ধর্ম অনুশীলনের ফলে বিষয় লাভ হয় এবং বিষয় লাভের ফলে জড় কামনা বাসনা চরিতার্থ করা যায়। ইন্দ্রিয় সুখভোগী হচ্ছে সকাম কর্মীদের সমস্ত কর্মের উদ্দেশ্য। কিন্তু শ্রীল সূত গোস্বামীর মতে শ্রীমদ্ ভগবতের সিদ্ধান্ত অনুসারে এই শ্লোকে তা বাতিল করা হয়েছে। কেবল জড় বিষয় লাভের উদ্দেশ্যে কখনোই কোনো রকমের ধর্ম আচরণ করা উচিত নয়। জড় বিষয় কিভাবে উপযোগ করা উচিত তা আমরা পরবর্তী শ্লোকে দেখব। কিন্তু তার আগে আরেকটা ছোট্ট, এটা হচ্ছে বলা চলে আমরা শ্রীমদ্ ভগবত গীতার উপলক্ষে যদি আমরা আলোচনা করি, তাহলে হচ্ছে যে অনেকটা সময় হয়ে গেল, ঠিক আছে আমরা করার চেষ্টা করি আর ছোট্ট করে গল্প নিয়ে নিই, কারণ 9-10 চেষ্টা করব যদি সম্ভব হয়। তো এটা হচ্ছে তাড়াতাড়ি বলি, তুলসী পাতা এবং একটা স্বর্ণ মুদ্রা।
তো নবদ্বীপের কাছাকাছি একটি গ্রামে এক ব্যক্তি থাকতো। সে খুব ভোরে স্নান করে তুলসী পাতা নিয়ে শ্রীকৃষ্ণের সামনে দাঁড়াতো, কিন্তু তার পুজো ছিল খুব হিসেবি। সে মনে মনে বলতো যে আজ 10টা তুলসী পাতা দিলাম, তো ভগবানকে বলতো আজ 10টা তুলসী পাতা দিলাম, তাই ব্যবসায় আজ ভালো লাভ চাই। ভগবানকে বলছে মনে মনে। সবাই কি দেখছে বাইরের থেকে? হা হা হা, সকাল সকাল এসে স্নান করে ভগবানকে তুলসী পাতা চড়াচ্ছে। ঠিক আছে, যেদিন লাভ হতো সেদিন সে বেশি প্রদীপ দিত সন্ধ্যায়, আর যেদিন ক্ষতি হতো সেদিন মনে মনে ভাবতো এত সেবা করেও যদি ফল না পাই তবে কি লাভ। তো একদিন তার দোকানে এক বৃদ্ধ বৈষ্ণব এলো, খুব সাধারণ পোশাক পরে, হাতে জপমালা নিয়ে জপ করছে। কেশব ভেবেছিল নিশ্চয়ই কিছু দান চাইবে, তার জন্য এসছে বৈষ্ণব ভেবেছে। বৃদ্ধ বললেন আমি কোনো দান চাই না, আমি শুধু দেখছি তুমি কৃষ্ণকে কি দামে কিনতে চাইছো। এসব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এর মানে কি মহাশয়? তো বললো তুমি তুলসী পাতা দিচ্ছ কিন্তু সঙ্গে সঙ্গে স্বর্ণ মুদ্রার আশা করছো, এটা সেবা নয়, এটা লেনদেন। তিনি বললেন চতুর্বিধা ভজন্তে মাং জানা সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভারতস্যবঃ। 4 প্রকার সুকৃতি সম্পন্ন মানুষ আমার ভজন করে। কে? আর্ত, দুঃখে পড়ে, আর উপায় নেই, এই শেষ জীবন, আর সবকিছু দেখে নিয়েছে, আর কোনো উপায় নেই, ভগবানের ভজনা করে, আর দুঃখে পড়েছে, অসুস্থ হয়েছি, মরে গেছি। আর্ত। জিজ্ঞাসু, কৌতূহলী, দেখি তো করে কি হয়, কৌতূহলী। অর্থার্থী, বার্ষিক লাভ কামনা করে, অর্থ চায়, অর্থার্থী। আর হচ্ছে জ্ঞানী, যিনি জ্ঞান সম্পর্কে জানতে পেরেছেন তিনি বললেন অধিকাংশ মানুষই অর্থার্থী। এ তো দোষ নেই, এটা সাধারণ মানুষের স্বভাব, পৃথিবীর সব জায়গায় একই। তারপরে আরেকটি জিনিস সেই বৃদ্ধ বললেন, কি বললেন, কি হওয়া উচিত? অন্নাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। যে ভক্তি সকল পার্শ্বিক কামনার থেকে মুক্ত, জ্ঞান ও কর্মের আবরণে আচ্ছন্ন নয় এবং শুধুমাত্র কৃষ্ণের আনন্দের জন্য সেটি অনুকূল সেবা, সেই হলো শুদ্ধ ভক্তি। তিনি বললেন কৃষ্ণের কাছে শূন্য হাতে দাঁড়াতে শেখো, তখন দেখবে কৃষ্ণ নিজেই হৃদয় ভরে দেবেন। সেই রাতেই কেশব স্বপ্ন দেখলো, বৈষ্ণবের কথা শুনে গেছে, তো স্বপ্নে দেখলো যে কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে আছেন, এক হাতে তুলসী পাতা আর এক হাতে স্বর্ণ মুদ্রা নিয়ে। বৈষ্ণব বলে গেছে কৃষ্ণকে কি দামে কিনছো দেনা বেচা করতে। কৃষ্ণ জিজ্ঞেস করছেন তুমি কোনটা চাও? এসব কেঁপে উঠলো, প্রভু আমি এতদিন ধরে ভুল করেছি, আমি আর কিছু চাই না, আমি তোমাকে চাই। তো এই জন্যে বৈষ্ণব কৃপা দরকার। আমরা কোনো সময় নিজস্ব কাজ, নিজ কর্ম সবকিছুর জন্য ভুল করে আমাদের ধর্মকে জড়জাগতিক উদ্দেশ্যে নিয়ে চলে যাই। কিন্তু প্রকৃত সত্য কি? প্রকৃত সত্য হচ্ছে সমস্ত ধর্মের উদ্দেশ্য চরম মুক্তি লাভ করা। তো এই ধর্ম কি করে এই জড় বিষয়টাকে, আমাদের জড় বিষয় তো অবশ্যই থাকবে, জড় শরীর, জড় চিন্তা, তাহলে এই জড় বিষয় কিভাবে উপযোগ করা উচিত তা 10 নম্বর শ্লোকে বলা হবে। তো 8:30 বেজে গেছে, আমরা 10 নম্বর শ্লোকটাকে নিয়ে নেবো কি? নেন প্রভু, ভালো লাগে। ঠিক আছে, তাহলে কবিতা কৃষ্ণ মাতাজি, কবিতা কৃষ্ণ রায় কৃষ্ণ মাতাজি প্রভু আগে প্রণাম। 10 নম্বর হরে কৃষ্ণ শ্লোকটা, প্রভু। হ্যাঁ শ্লোক এবং অনুবাদটা পড়ুন, তাড়াতাড়ি শেষ করি। আসছে না প্রভু স্ক্রিনে আসছে না। না, পুরো আচ্ছা 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 শ্লোকটা আসছে না, অনুবাদ আসছে। আগে এই যে হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নাম্বার 10। कामस्य नितीन्द्रियात् प्रीतिर्लोभः जीवेत जावता जीवस्य तत् जिज्ञासा नार्थो जस्येह कर्मभिः। अनुवाद।
ইন্দ্রিয়ের সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রভু, প্রণাম। একদম, তো ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত। কেননা আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, পরম তত্ত্ব অনুসন্ধান করা। তো আমরা জীবনের যে অংশে দাঁড়িয়ে আছি বা আমরা যেখান থেকে আগে চলার কথা চিন্তা করছি, যা করে এসছি, কিন্তু এরপরে আমাদের কি উদ্দেশ্য? শুধুমাত্র পরম তত্ত্ব অনুসন্ধান করা, কৃষ্ণ প্রেম প্রাপ্তি। এটাই হচ্ছে গৌড়ীয় সাধনার উদ্দেশ্য। একমাত্র প্রয়োজন কি? সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। প্রয়োজন কি? কৃষ্ণ প্রেম প্রাপ্তি। প্রেম প্রাপ্তি মানে যে কোনো রসবোধে প্রেম প্রাপ্তি। এতে কোনো রকমের কোনো বাধা নেই। কিন্তু কি বলছেন, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। প্রভুপাদ বলছেন সমস্ত ক্ষেত্রে এটাই চলছে। কি চলছে? জীবনের সমস্যাগুলি নিয়েই কেউ মাথা ঘামাচ্ছে না। জীবনের সমস্যা কি? এই মানে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটা কিন্তু জীবনের সমস্যা নয়। সমস্যা হচ্ছে আমার। কার? এই আমার মনের। কিসের সমস্যা? আমি জন্মেছি কেন, এটা সমস্যা। আর ফেরত আসার দরকার নেই, কিন্তু আমরা এসছি, এটা সমস্যা। এসছি বলে জন্ম মৃত্যু জরা ব্যাধি হচ্ছে, এসছি বলে এত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যে জড়জাগতিক সমস্যা হোক, পারিবারিক সমস্যা হোক, সমস্ত কিছু কেন? আমরা এসছি বলে। এবার কেন হচ্ছে? আমরা ফেরত যেতে চাই না, এই হচ্ছে সমস্যা। কিরকম? আবার একটা 34 বাজে, আর 2-4 মিনিট নেবো, আর একটা মজাদার গল্প বলার চেষ্টা করি। ঠিক আছে? এটা লোক শিক্ষার মতে, ঠিক আছে, এতে কোনো গল্প নেই, মানে আধ্যাত্মিক মতে কোনো জায়গার থেকে সূত্র পাইনি। তো একবার এরকম হয়েছে, নারদ মুনি দেখছেন বৈকুণ্ঠে ভগবান রয়েছেন এবং ভগবানকে বলছেন, ভগবান, তো তোমার এই শত সমস্ত ইয়েরা রয়েছে, জীবেরা রয়েছে, সব তো কষ্ট পাচ্ছে মরতে, তো তুমি কেন এখানে রাখছো না? তুমি কিরাম ভগবান, তুমি তো এনে বৈকুণ্ঠে রাখতে পারো, তাহলে তো কোনো কষ্ট কিছু নেই তাদের। তো ভগবান বললেন, আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো শাস্ত্রের মাধ্যমে, গুরুর মাধ্যমে, মানে যত রকম হয় তত রকম করে তো বলেছি, হয়নি দেখে নিজেও গেছি, গিয়েও বলেছি চলে এসো, তারা শুনছে না। তো নারদ মুনি সন্দেহ করলেন, না ভগবান, তুমি হয়তো তোমার জগৎ চালানোর জন্য এরকম করেছো। তো বললে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি যাও, গিয়ে যাকে পাবে, তোমার যাকে স্থির বলে মনে হবে, তুমি সোজা বৈকুণ্ঠে নিয়ে এসো, আমি এক বিন্দু মাত্র মানা করব না। তো নারদ মুনি ভাবলেন, এই সুযোগ, তাহলে আমাকে এমন একজনকে নিতে হবে যে একটু পাপিষ্ঠ আছে, সব দিক থেকে তার দুর্মতি রয়েছে, এরকম কাউকে নিয়ে আসবো। কি ভগবান বলেছেন? তো খুঁজে খুঁজে তিনি একজন ব্যবসায়ীকে পেলেন, মারোয়াড়ি ব্যবসায়ী। মারোয়াড়ি, মারোয়াড়ি মানে ওরা একটু ধর্মকর্ম করে, তো একটু পুণ্যের ফল রয়েছে, ঠিক আছে। তো ভগবানের কথা বললে একটু হাত জোড় করে নমস্কার করে। তো নারদ মুনি গেলেন, বয়স্ক বৃদ্ধ, 70 ঊর্ধ্ব, ঠিক আছে। তার আবার 3টি পত্নী। প্রথম পত্নীর দিক থেকে নাতি হয়ে গিয়েছে, আর তৃতীয় পত্নী সন্তান সম্ভবা। তাহলে চারিত্রিক বৈশিষ্ট্য বুঝতে পারছেন। তো এই করে নারদ মুনি গেলেন, গিয়ে তার দেখলেন, দেখলেন না, এর মধ্যে সমস্ত গুণ আছে, দোষ গুণ সবই রয়েছে এর মধ্যে, ঠিক আছে। তো বললো, তুমি এক কাজ করো, তোমার তো অনেকদিন হলো, তুমি একটু ভগবানের নাম জপ করো, ভগবানের কাছে যেতে চাও? তো সে বৃদ্ধ বলে, হ্যাঁ বাবা, আমি তো ভগবানের কাছে যেতে চাই, কিন্তু এই বয়সে আর কি করে করব, ভগবান আমায় কি জ্ঞান নেবে? তো নারদ মুনি পরিচয় দিলেন, আমি নারদ মুনি। তো কেঁদে কেটে বলছিল বৃদ্ধ, তুমি ভগবানের কাছে যেতে চাইলে তোমায় এক্ষুনি নিয়ে যাব। কান্না বন্ধ। তো ভগবানের কাছে নিয়ে যাবে? তো নারদ মুনি, আপনি এক কাজ করুন, এই আমার ব্যবসা ব্যবসা অনেক বড়, তো এই ছেলেবেলে গুলো সামলাতে পারবে না, আপনি এক কাজ করেন, আপনি 6টা মাস আমাকে সময় দিন। 6টা মাস পরে, এই 6 মাসের মধ্যে আমি সমস্ত ব্যবসা বাণিজ্য সবকিছু, ছেলে বাচ্চা টাচ্চা যারা আছে, নাতিপুতি, তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে আসি। ভালো কথা। নারদ মুনি ফিরে গেলেন। তো
তো নারদমুনি আসতে একটু দেরি হলো, 8 মাস মতো হয়ে গিয়েছে। তো 8 মাস যখন হলো আবার বৃদ্ধের বাড়িতে গেল, বাড়িতে ঢুকতে না ঢুকতেই স্বাভাবিক অত বড় বাড়ি, কুকুর ঘেউ 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 করে উঠলো। তো তার ছেলে বেরিয়ে এলো, বৃদ্ধের ছেলে বেরিয়ে বলে, হ্যাঁ আপনি তো এসেছিলেন কয়েক মাস আগে। তো বললো, হ্যাঁ বাবা, তোমার ওই বাবার সাথে দেখা করার জন্য এসেছিলাম, তো বাবাকে একটু ডেকে দাও। বলে, বাবা তো স্বর্গে চলে গেছেন। ঠিক আছে। বলে, বাবা মরে গেছেন? বলে, হ্যাঁ 1 মাস হলো বাবা মরে গেছেন, গত হয়েছেন। তো এবার নারদ মুনি তো যোগ বলে দেখলেন যে এই তো মরে গেছে, তাহলে আচ্ছা মরে গিয়ে কোথায় গেছে একটু দেখি। তো দেখলেন ওই যে কুকুরটা ঘেউ ঘেউ করছিল, সেই কুকুর হয়ে জন্মেছে। তো যখন কুকুর হয়ে জন্মেছে বলে এই ছেলেকে জিজ্ঞেস করলে, এই কুকুরকে কোথায় পেলে? বলে, এই আমরা এই মাসখানেক আগে এই কুকুরটাকে কিনে এনেছি। ঠিক আছে, বাড়ি পাহারা দেবে একটুখানি। তো খুব ঘেউ ঘেউ করছিল। নারদ মুনি গেলেন কাছে, গিয়ে যোগ বলে কুকুরটাকে নিজের পূর্ব পরিচয় মনে করালেন। মনে করিয়ে বললেন, দেখো তুমি কি কষ্ট পাচ্ছ? বলে, হ্যাঁ বাবা, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি কি করব, আগে এরকম ছিলাম, হট করে মরে গেলাম, তারপরে কুকুর হয়ে যাচ্ছি, এরা এখানে বেঁধে রেখেছে। বলে বলে ঠিক আছে, তোমার এখনো সুযোগ আছে, তুমি কুকুর হিসেবেই চলো, আমি তোমার বৈকুণ্ঠে কুকুর হিসেবেই নিয়ে যাব। তো বলছে, নিয়ে যাবে? আচ্ছা আমাকে 2 মাস সময় দাও। এরা না একদম রক্ষা করতে পারে না, এই চোর ডাকাত আসে সারা রাত আমাকে জেগে জেগে থাকতে হয় জানো। এরা একদম দায়িত্ব নেয় না, এত বড় ব্যবসা পাতি, এত পয়সা করি আছে, 2 মাস সময় দিন, আমি যাব, আপনার সাথে যাব। নারদ চলে গেলেন। আবার 2 মাস পরে ফেরত এলেন, এসে দেখে কুকুর নেই। জিজ্ঞেস করলেন, কি হলো কুকুরের? তো বলছে, ওই চোর এসেছিল, বিষ দিয়েছিল, ও 7 দিন আগে কুকুরটা মরে গেছে। আবার চিন্তায়, তুমি ঠিক করেছে একে নিয়ে যাবে, আর ভগবান বলেছে একজনই, তুমি যাকে সিদ্ধান্ত নেবে তাকেই আনতে হবে। নারদ মুনি বিপদে পড়েছে, তুমি দ্বিতীয় চেঞ্জ করতে পারছেন না। তো ভেবে দেখলেন কি করা যায়, যোগ বলে দেখলেন যে ওই বাড়ির নিচে বেসমেন্টে সম্পত্তি রেখেছিল, খাজানা বানিয়েছিল, গুপ্তধন। মরে ওই গুপ্তধনের ওপরে সাপ হয়ে বসে রয়েছে। নারদ মুনি গেলেন, ছেলেকে বললেন, তোমাদের না তলায় গুপ্তধন রাখা আছে, সেখানে চলো, সেখানে গিয়ে আমাকে দেখাও, ওখানে একটি সাপ রয়েছে। তো সর্পের সাথে দেখা করলেন। ছেলেকে বললেন, তুমি একটু বাইরে যাও, একটু কথা বলি। সর্পকে আবার সবকিছু মনে করালেন, মনে করে বললেন, দেখো এবার কিন্তু শেষ সুযোগ, চলো আমার সাথে। ঠিক আছে। বলছেন, যাবো, কিন্তু এই গুপ্তধন, এত পয়সা অর্থ, এই নাতিপুতি গুলা যেগুলো বড্ড বদমাশ, এরা না একদম সব নষ্ট করে দেবে। তো আমাকে 7টা দিন সময় দিন, হয়ে যাবে, আমি আমি একদম তৈরি, চলে যাব। নারদ মুনি ঠিক 7 দিন পরে এলেন, দেখে না, না সাপ না গুপ্তধন, কিছুই নেই। কি হলো? ছেলেকে জিজ্ঞেস করাতে বললো, ওই আমার ছেলেটা একটু দুষ্টু, ও একটুখানি পয়সা করি চাইছিল, তো এই ঝামেলা করছিল বলে সাপটাকে পিটিয়ে মেরে ফেলেছে। নারদ মুনি আবার চিন্তা করলেন, কি করা যায়, কোথায় গেল দেখি। দেখলেন এই যে নাতিপুতি যাদের থেকে পয়সা বাঁচানোর জন্য ওই আগলে পড়েছিল, তাদের বিষ্ঠার পোকা হয়ে জন্মেছে। তো নারদ মুনি দেখলেন এদের হবে না, ভগবান যা বলেছিলেন ঠিক, এরা আর ফেরত যেতে চায় না। এটা হচ্ছে আমাদের সমস্যা, আমরা ফেরত যেতে কেউ চাই না। আজকে যদি এসে কোনো বৈষ্ণব বলে, তুমি মরো, কৃষ্ণ নাম আমি কাছে করব, তুমি কৃষ্ণ প্রাপ্তি করবে, কারণ অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইয়ে প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়ঃ, তাহলে তুমি কৃষ্ণ পেয়ে যাবে, করো দেখি। আমরা কেউ কি করব? তখন এই যে হাতগুলো ওঠে, সেগুলো কি একটি হাতে উঠবে? এটি হচ্ছে প্রশ্ন। কারণ হাতটি উঠবে না কেন? আমাদের কাছে স্পষ্টতা নেই, কে আপন কে পর। এই স্পষ্টতা আসবে ভজনের মাধ্যমে। যত আমরা ভজন করব, বা আমরা ধীরে ধীরে করে যে সাধন ভক্তি আমাদেরকে দান করেছেন গুরুদেব, সেই সাধন ভক্তিতে অগ্রসর হব, আমরা নিজেরা তখন চিনতে পারবো কে আপন কে পর। কুয়াশা যখন সূর্যালোক পায়, সম্পূর্ণ প্রস্ফুটিত হয়ে রাস্তা অগ্রগামী হয়ে যায়। রাস্তা তো আগেই ছিল, আমরা দেখতে পাইনি, তো সেটি দেখতে হবে। তো ঠিক আছে, আজকে আমরা 10 নম্বর পর্যন্তই রাখলাম, পরবর্তী সময় 11 নম্বর যাব। जय श्रीमद् भागवतम की जय, जय श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे, हरि हरि बोल। हरि 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 बोल। बोल। हरि बोल।